আজকে যে চ্যাপ্টারটা থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই প্রশ্নগুলি ত্রিপুরা ফরেস্টার ফরেস্ট গার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। প্রথম প্রশ্নটা দেখুন, a:b = 2:3, b:c = 5:4, c:d = 7:8 হলে a:d কত? প্রশ্নটার মধ্যে এ এবং ডি এর অনুপাত বের করার জন্য বলা হয়েছে। দেখুন এ এবং ডি এর অনুপাতটা কিভাবে বের করতে হবে। এখানে দেওয়া আছে a:b, এটাকে আমি লিখতে পারবো a/b, তারপর ইনটু এখানে আছে b:c, এটাকে আমি লিখতে পারবো b/c, তারপর ইনটু এখানে আছে c:d, এটাকে আমি লিখতে পারবো c/d, তারপর ইকুয়াল টু এখানে আছে 2:3, এটাকে লিখতে হবে 2/3 ইন্টু এখানে আছে 5:4, এটাকে লিখতে হবে 5/4 ইন্টু এখানে আছে 7:8, এটাকে লিখতে হবে 7/8। এখন দেখুন এখানে বি বি ক্যান্সেল, সি সি ক্যান্সেল, কাট করার পর উপরে রয়েছে এ আর নিচে আছে ডি, তারপর ইকুয়াল টু এখানের মতো কাট করতে হবে। 2 দিয়ে এই 4 কাট করলে 2, এখন কিন্তু আর কাট হবে না। তো উপরে আছে 5 আর এখানে আছে 7, তো গুণ করলে 35, এখানে 3 আর 2 গুণ করলে 6, 6 আর 8 গুণ করলে 48। এখানে আছে a/d, এটাকে আমি লিখতে পারবো a:d ইকুয়াল টু এখানে আছে 35/48, এটাকে আমি লিখতে পারবো 35:48। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 35:48। এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যদি a:b = 7:8 এবং b:c = 7:9 হয়, তাহলে a:b:c এর অনুপাত কত? প্রশ্নটার মধ্যে এ, বি এবং সি এর অনুপাত বের করার জন্য বলা হয়েছে। তাহলে দেখুন এ, বি, সি এর অনুপাতটা কিভাবে বের হবে। তো প্রথমে দেওয়া আছে a:b, তো a:b এর অনুপাত হচ্ছে 7:8। তারপর দেওয়া আছে বি এবং সি এর অনুপাত, এই বি আর সি এর অনুপাতটা হচ্ছে 7 এবং 9। এই প্রশ্নটাকে, এই চিহ্নটাকে তো আমরা সবাই জানি এন, এই এনটাকে উল্টাভাবে লিখেও এই অঙ্কের সমাধান করা যায়। কিভাবে সমাধান করা যায় দেখুন। এখানে লিখতে হবে a:b:c। তো প্রথমে এই 7-এর সঙ্গে 7 গুণ করতে হবে, তো 7 আর 7 গুণ করলে 49, তো এর নিচে হবে 49, তারপর ইস্টু এখন গুণ করতে হবে এই 7-এর সঙ্গে 8, তো 7 আর 8 গুণ করলে 56 ইস্টু এখন গুণ করতে হবে 8-এর সঙ্গে 9, তাহলে 8 আর 9 গুণ করলে 8 9 72। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 49:56:72। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি 7a = 6b = 12c হয়, তবে a:b:c এর অনুপাত কত? প্রশ্নটার মধ্যে এ, বি এবং সি এর অনুপাত বের করার জন্য বলা হয়েছে। তাহলে দেখুন এ, বি, সি এর অনুপাতটা কিভাবে বের করতে হবে। তো প্রথমে লিখতে হবে a:b:c ইকুয়াল টু, আমি যখন এ এর মানটা বের করব, তখন এ এর সঙ্গে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা বাদে বাকি দুটি নাম্বার গুণ করতে হবে। এ এর সঙ্গে 7 আছে, এই 7 বাদ দিয়ে 6 আর 12 গুণ করতে হবে। 6 আর 12 গুণ করলে গুণফলটা হবে 72, এই 72 হবে এ এর নিচে, তারপর ইস্টু এখন বের করতে হবে বি এর মান। তাহলে বি এর সঙ্গে 6 আছে, এই 6 বাদে এখন গুণ করতে হবে 7 আর 12, 7-এর সঙ্গে 12 গুণ করলে 84, তারপর ইস্টু
এখন বের করতে হবে সি এর মান। যে সি এর সঙ্গে 12 আছে, এই 12 বাদ দিয়ে 7 আর 6 গুণ করতে হবে। তাহলে 6 আর 7 গুণ করলে গুণফলটা হবে 42। এখন যদি কাটাকাটি হয় তাহলে আবার কাট করতে হবে। এই সংখ্যাটাকে আবার 6 দিয়ে কাট হবে, তাই আবার 6 দিয়ে কাট করতে হবে। 6 দিয়ে 72 যদি কাট করি, কাট করলে 12 হবে। 6 দিয়ে 84 যদি কাট করি, কাট করলে 14 হবে। তারপর এখন 6 দিয়ে 42 যদি কাট করি তাহলে 7 হবে। 6 7 42। তো প্রশ্নতে বলা হয়েছে এ বি সি এর অনুপাতটা কত। তো এ বি সি এর অনুপাতটা হবে 12:14:7। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যদি 1/a:1/b:1/c = 2:3:4 হয়, তবে a:b:c কত? প্রশ্নটার মধ্যে এ বি এবং সি এর অনুপাত বের করার জন্য বলা হয়েছে। তো এখানে যে অনুপাতের মান দিয়েছে, এই অনুপাতের মানের প্রথমে লসাগু বের করতে হবে। এই ধরনের অঙ্কের আনসার বের করতে হলে এই অনুপাতের মানের লসাগু বের করতে হবে। তাহলে দেখুন 2, 3, 4 এই নাম্বারগুলির লসাগুটা হবে 12। এখন আমি বের করব এ বি সি এর অনুপাত। a:b:c তো অনুপাতের মধ্যে প্রথম মানটা হচ্ছে 2। তো 2 দিয়ে এই 12কে ভাগ করতে হবে। 2 দিয়ে 12কে ভাগ করলে 6। তারপর এখানে আছে 3। এখন 3 দিয়ে এই 12কে ভাগ করতে হবে, ভাগ করলে 4। তারপর এখন 4 দিয়ে 12কে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3। এখন যদি কাটিং হয় তাহলে কাট করতে হবে, আর কাটিং যদি না হয় এটাই হবে আনসার। তাহলে এ বি সি এর অনুপাতটা হবে 6:4:3। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে a:b = 5:8, b:c = 11:13, a = 110 হয়, তবে সি এর মান কত? প্রশ্নটার মধ্যে এ এর মান দিয়েছে 110, তাহলে সি এর মানটা কত হবে? দেখুন অঙ্কটার আনসার কিভাবে বের করতে হবে। তো প্রশ্নটার মধ্যে প্রথমে দিয়েছে a:b এর মানটা হচ্ছে 5:8। তারপর দিয়েছে b:c এর মান। b:c এর মানটা হচ্ছে 11:13। এখান থেকে বের করতে হবে এ বি এবং সি এর অনুপাত। এই অনুপাতটি প্রথম বের করতে হবে। তো প্রথমে এই 5-এর সঙ্গে 11 গুণ করতে হবে, তারপর এই 11-র সঙ্গে 8 গুণ করতে হবে, তারপর 8-এর সঙ্গে এই 13 গুণ করতে হবে। তাহলে দেখুন 5-এর সঙ্গে 11 গুণ করলে 55, এর মান হবে 55। তারপর এখন গুণ করতে হবে 11-র সঙ্গে 8, 8 আর 11 গুণ করলে 88। তারপর এখন গুণ করতে হবে 8-এর সঙ্গে 13, 8-এর সঙ্গে 13 গুণ করলে গুণফলটা হবে 8 আর 3 24, হাতে থাকবে 2, 8 আর 1 8, হাতের 2 10। এখন প্রশ্নের মধ্যে এ এর মান হচ্ছে 110, তো অনুপাতের মধ্যে এ এর মানটা হচ্ছে 55। তাহলে এই 55-এর সঙ্গে আমি যদি 2 গুণ করি, গুণ করলে হবে 110। এখন সি এর মানটা বের করার জন্য বলা হয়েছে। তো অনুপাতের মধ্যে সি এর মান হচ্ছে 104। তো এই 104-এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে। তো 2 গুণ করলে হবে 208। তাহলে প্রশ্নতে বলা হচ্ছে সি এর মান কত? সি এর মানটা হচ্ছে 208। তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হচ্ছে যদি a:b:c = 4:5:6 হয়, তবে 1/a:1/b:1/c এর অনুপাত কত? এই প্রশ্নটার মধ্যে 1/a, 1/b এবং 1/c এর অনুপাত বের করার জন্য বলা হয়েছে। দেখুন এদের অনুপাতটা কিভাবে বের করব। তো প্রথমে আমি লিখব 1/a
ইস টু 1/b ইস টু 1/c, এদের অনুপাতটা বের করার জন্য বলা হয়েছে। তাহলে এই যে অনুপাতের মান দিয়েছে 4:5:6, এই অনুপাতের মানের প্রথমে লসাগু বের করতে হবে। তাহলে 4, 5, 6 এই 3টি নাম্বারের লসাগুটা হবে 60, লসাগু হবে 60। এখন 4 দিয়ে এই 60কে ডিভাইড করতে হবে, মানে ভাগ করতে হবে। 4 দিয়ে 60কে যদি ভাগ করি, ভাগ করলে 15 হবে। তারপর ইস টু, এখন 5 দিয়ে এই 60কে ভাগ করতে হবে। 5 দিয়ে 60কে ভাগ করলে 12, তারপর ইস টু। এখন 6 দিয়ে এই 60কে ভাগ করতে হবে, ভাগ করলে 10। তাহলে অনুপাতের মধ্যে 1/a এর মান হচ্ছে 15, 1/b এর মান হচ্ছে 12, 1/c এর মান হচ্ছে 10। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 15:12:10। তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার।